তো খুব কালার ফুল। 9টা হয়েছে, আরো 2-4-10টা তো ধরবই। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই মাছ ধরা প্রতিবেদনগুলো দেখেন, সবাইকেই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, ব্রহ্মপুত্র নদীতে এসেছি, খুব চড়া রোদ, যাই হোক মাছ ধরতে। এটি ব্রহ্মপুত্র নদের একটি সুতি নদ। এটি অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র নদ নয়। অনেক মানুষ এখানে ভাটা ধরে ইলিশ মাছ ধরতেছে, যে দেখাতেছি আপনাদের, অনেক একসঙ্গে। যাই হোক, আমাদের ভাতিজা চান্দুরিঙ্গা বাড়ি ইলিশ মাছ ধরতে যাইতেছে। আমি এই নৌকায় চড়ে দাঁড়াইছি দর্শক, আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাবো বলে। এই দেখেন, 3 জনে একসঙ্গে, এই যে এটা কার্টন ইলিশ মাছ ধরে, আর এই যে কার্টনটি এইখানে রেখে দেয়, বরফজাত করে রাখে। আজকে কি কি মাছ ধরছে এবং কি কি মাছ এই ভাটায় ধরা পড়ে, A to Z আপনাদের মধ্যে শেয়ার করব দর্শক, দেখতে থাকেন। এখন আমাদের জাল ফালানো শুরু হবে দর্শক। আমরা জাল ফালানো শুরু করলাম। খুব সুন্দর লোকেশন। যে লোকেশনে জাল ফেলতেছি এটা আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবুরী জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদের সুতি নদ, অর্থাৎ চাম্পার সাথে সংলগ্ন এই মৌনাটি দেখাইতেছি। এটি চাম্পা নদী, আর এই চাম্পার সাথে জড়িত যে নদটি, এখানে আমরা জাল ফেলতেছি। একদম ব্রহ্মপুত্র নদীর মৌনা। এই যে আপনাদের দেখাতেছি চান্দুরিঙ্গা পাহাড়, পাহাড়ের পার্শ্ববর্তী যায় জাল উঠবো আমাদের। যাই হোক, খুব সুন্দর পানি বর্তমান এই জায়গায়, আর ইলিশ মাছও এই জায়গায় বেশি ধরা পড়তেছে। দর্শক, দেখতে দেখতে আমাদের জাল ফালানো শেষ। এইভাবে সম্পূর্ণ জাল আমরা ফালায়ে শেষ করলাম। এখন জাল উঠানোর পালা। দর্শক, সবাইকে এই জাল উঠানোর দৃশ্য দেখার আমন্ত্রণ জানাইলাম। বর্তমান ইলিশ মাছ ভাটায় প্রচুর পরিমাণে আছে। জাল ফেললে কম বেশি পরিমাণে মাছ প্রত্যেকেরই জালে ধরা পড়তেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, কয়েক কিলোমিটার ভাটির দিকে আসলাম আমরা। আসার পর জাল উঠানো শুরু হলো। দেখাতেছি যে চান্দুরিঙ্গা পাহাড় পার্শ্ববর্তী এসে গেলাম। জাল উঠাইতে উঠাইতে পাহাড়ের মিডিল স্তর পামো যায় আমরা। যাই হোক, যাত্রা শুরু হলে জাল উঠানো। দর্শক, আমাদের যাত্রা হয়ে গেল। মাছ, ইলিশ মাছ দেখি, ছোট সাইজের একটা ইলিশ ধরছে, বড় না, একেবারে ছোট, পেঁয়াজ খেয়ে আছে কোনো রকম জালে। যাই হোক, যাত্রা হচ্ছে। বর্তমানে এভেলেবল ইলিশ আছে আমাদের ব্রহ্মপুত্র নদে, মাছের কম নাই। অনেক মাছ আসবো, অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো, এটাই আশা। দেখেন, সুবিশাল ব্রহ্মপুত্র নদী। আমরা যখন জাল ফেলছিলাম তখন এই চাম্পা নদীর থেকে, এটি চাম্পা নদী আর ব্রহ্মপুত্র নদীর মৌনা, মানে দুটাই একসঙ্গে, মানে কানেকশন হয়েছে এখানে। সেই জায়গায় আমরা জাল দিয়ে মাছ ধরতেছি। খুব সুন্দর সুন্দর মাছ হয় এখানে। এই যে দেখাচ্ছি কি সুন্দর কালার, এই কালারফুল মাছগুলাই এখানে দেখা যায়। আরও একটি মাছ দেখতে দেখতে আসছে। বাহ, খুবই জীবন্ত মাছ দেখাইতেছি আপনাদের, লটসার করতেছে। যে আরও একটি, এটাও খুব জীবন্ত। এক এক করে দুইটা এসে গেল, দুইটাই খুবই জীবন্ত মাছ। এই যে
লড়ছড় করতেছে। সুন্দর কালার, যেমনি কালার ভালো তেমনি মাছগুলাও খুব লড়ছড় করতেছে। যাই হোক, আরো আসবো দর্শক, মাত্র আমাদের জাল ওঠা শুরু হয়েছে। কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। আমরা যে এখানে জাল ফেলছি দেখাইছি, আগেও আপনাদের দেখাইতেছি, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের অন্তর্গত ব্রহ্মপুত্র নদ। বর্তমানে ইলিশ মাছ ধরার সিজন, কারণ এই আশ্বিন মাস কার্তিক মাসে আমাদের এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে, ছোট বড় বিভিন্ন প্রকারের। এই যে এরকম সুন্দর সুন্দর মাছ দেখতে দেখতে 3টি মাছ আছে আমাদের, ডিম ছাড়া মাছ, এগুলোর মধ্যে ডিম নাই। এই ইলিশগুলোর বর্তমান বাজার মূল্য অনেক বেশি এবং খুবই সুস্বাদু মাছ। দর্শক, বলতে বলতে আরো একটি মাছ কিন্তু আমাদের এসে গেছে, খুবই জীবন্ত মাছ। দেখি আমার হাতে দাও তো, একদম লাল কালারের মাছ, একদম সুন্দর কালার। যাই হোক, 1টা 2টা 3টা 4টা হয়ে গেল। তো আমরাও দেখা হয় নাই। হ্যাঁ, এই হিনে এসে ধরছে, এটা কিন্তু ডিম থাকা ইলিশ। দর্শক, কোন দিয়ে আইসে ইলিশ আমরা নিজেরাও জানি না, না দেখায় আইসা পড়ছে। এটা 1 2 3 4 5টা আসছে, আশা আছে অনেক ইলিশ আসবো এইভাবে। সব তাজা, সব তাজা, এটা আরো তাজা, একদম মাত্র ধরলো। দেখেন তো কি তাজা এটা। ভালো লাগছে, ভালো লাগছে দর্শক, ভালো লাগছে ইলিশটার মানে লড়ছাড় দেখে ভালো লাগছে একদম। হ্যাঁ, জীবিত মাছ আসলে খুব ভালো লাগে আর কি। দর্শক, আমরা জাল উঠে দিতে পাহাড়ের মধ্যস্থলে আসলাম প্রায়, তবে বহুত লম্বা জাল, প্রায় একটা জাল 1000 1200 হাত 1500 হাত করে লম্বা, তুলতে অনেক সময় লাগে, অপেক্ষায় থাকতে হয়। আর এই সুন্দর সুন্দর মাছগুলো আসে, ভালো লাগে, জীবিত মাছ সব। এই যে দেখতে দেখতে আরো একটা আছে দর্শক, ভালো লাগছে দৃশ্য, কারণ একটার পর একটা মাছ আসা থাকলে খুবই ভালো লাগে। অদৃশ্য নদীতে থেকে মাছগুলা উঠে আসে, কারণ আমরা তো আর দেখতে পারি না। জাল পানিতে ছাড়ার পরে মাছগুলো যে কোথার থেকে আসে আমরা নিজেরাও জানি না, খালি মাছ দেখতে পাই। উপরওয়ালার দান, মাশাআল্লাহ, উপরওয়ালার দানীয় মাছ ব্রহ্মপুত্র নদীর বুকে যে কত আছে বলা যায় না। ডুলতে ডুলতে আরেকটা বড়িয়া লাগছে গো, বড়িয়া 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 লাগছে, বড়িয়া লাগছে। একটা একটা করে একদম সোনালী কালারের ইলিশ। এক জায়গায় কান্দি করতেছি দর্শক, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে রিপ্লাই আগামী ভিডিওতে, অর্থাৎ এর পরের ভিডিওতে, ভিডিওর মাধ্যমে দিয়েই দিব দর্শক। তাই নাম ঠিকানা খুব সুন্দর করে লিখবেন, আমার তরফ থেকে অনুরোধ। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করেই দেখায় থাকি দর্শক।
দর্শক বলতে বলতে আরো একটি আসছে। বাহ, যে মাছটা আসে সেই মাছটা এরকম জীবিত মাছ, এই যে দেখছেন। অর্থাৎ এই অল্প সময়ের মধ্যেই জালে ধরে মাছ, এরকম আইডিয়া হয়, যার জন্য মাছগুলো এরকম জীবিত থাকে, মৃত্যু নয়। সব ইলিশ জীবিত ইলিশ। দেখেন তো খুব কালার ফুল। 9টা হয়েছে, আরো 2-4-10টা তো ধরবই। দর্শক, ইলিশগুলা যেরকম দেখতে সুন্দর, খাইতেও তেমনি টেস্টি। এই যে বলতে বলতে জঙ্গল আর ইলিশ দুইটা মিলে আইছে। ইলিশ একটা জীবন্ত ইলিশ, পার্শ্ববর্তী যে ঝাউয়ের গাছ একটা। নদীতে এরকমই হয়, যেমনি মাছ তেমনি এরকম জঙ্গলগুলাও প্রচুর পরিমাণে থাকে, কিন্তু পানির নিচে দেখা যায় না। তাই উভয় মাছ এবং জঙ্গল দুইটাই আসে কিন্তু জালে। দেখাতেছি জাল কিভাবে ওঠে পানির নিচে থেকে। দর্শক, বাঙালির পছন্দর মাছ ইলিশ মাছ। এই সময় নদীতে এভেলেবল মাছ হয়ে গেছে, যার জন্য সবাই কম বেশি পরিমাণে মার্কেট থেকে ইলিশ মাছ সংগ্রহ করতে পারতেছে বা খাওয়ার জন্য সাধ্যগত হইতেছে, কারণ এখন বাজার মূল্য সামান্য পরিমাণে কমছে ইলিশের, যার জন্য কম বেশি সবাই ইলিশ মাছ কিনতে পারে। এই মাছগুলো সুন্দর সুন্দর মাছগুলো। যখন ইলিশের আমদানি কমে যায় তখন তো আমাদের সাধারণ মানুষের ইলিশ খাওয়ার ভাগ্য হয় না। বলতে বলতে আরও একটা ইলিশ এসে গেছে। দর্শক, এটাও খুব সুন্দর। বর্তমানে ইলিশ যেভাবে আসে জঙ্গলও ওইভাবেই আসে। এই যে দেখাইতেছি, এই যে ইলিশ আসলো, এটাও জীবিত ইলিশ। এই যে হ্যাঁ, জীবিতই আছে ইলিশ। সাথে সাথে জঙ্গলও প্রচুর পরিমাণে আসে। যাই হোক, আমাদের জাল কিন্তু উঠাইতে আর বেশি নাই। এই যে সামনে ড্রাম দেখতেছেন হলুদ রঙের, এই ড্রাম পর্যন্তই আমাদের জাল। যাই হোক, আরও একটি ইলিশ আসছে, দেখাইতে দেখাতেই। এই যে, অথচ জাল পানির নিচে থাকতে বলা যায় না ইলিশ আসবো কি না, যেহেতু দেখা যায় না। অনেক ইলিশ আসছে, দেখতে থাকেন এইটুকুর মধ্যে কয়টা আসছে। একদম পরিষ্কার হয়ে যাব পানি কয়েকদিনের মধ্যে। এখন কিন্তু পুরাই যে ফেনাযুক্ত, হয়তো ময়লা আছে। আপনাদের বলছিলাম যে আমি এই পাহাড়ের মধ্যস্থলের পর্যন্ত যাব জাল উঠাইতে উঠাইতে। এই দেখেন, এটি মঠ চিরপরিচিত সবার, এই পর্যন্ত এসে গেছি আমরা। জাল আর বেশি নাই, এই যে ড্রাম পর্যন্ত আছে। হয়তো আর 1-2টা মাছ আসে কিনা। না, জঙ্গল ধরার একটা কারণ আছে, ওই উজানে বোধ হয় ভাঙ্গুরি লাগছে। ওই উজানে ভাঙ্গুরি লাগলেই ডিপ আছে না। হ্যাঁ, টান দেয়, তুলে হালো, তুলে স্টার্ট দিলেই না উজান দিকে যাবো। দেখি আর কয়টা মাছ আছে। হ্যাঁ, উঠুক, দেখা যায় কয়টা ধরে। আর এই মাথায় জঙ্গল আছে, বরাবরই আছে। ধরা মাছগুলো এতটুকু হয়েছে, হয়তো 12-14টা 15টা। যাই হোক, বর্তমান বাজার মূল্য ভালো, এতটুকু শেষ হলেও বহুত। আর হয়তো আসে কিনা, এই যে শেষ হয়ে গেছে জাল উঠানো, বাইজা ধরছিল না, বাইরে ঢিপ টিপের লগে লাগছিল। যাই হোক, আরো একটি মাছ কিন্তু আইছে আর কি। খুব টানাটানির উপরে এটা আসলো না, যেটা আসছে।
আসো তো আর একটা মাছ দেখাই দর্শকদের। এইটাই আমাদের জালের প্রতীক চিহ্ন ছিল, ড্রাম। যাই হোক, মাছ এতটুকুই, আর জঙ্গল এসে গেছে, আর মাছ নাই। দর্শক, আপনাদের সবার অমূল্য সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। আসসালামু আলাইকুম।